নাইকি আর এডিডাসের সাম্রাজ্য কি তবে এবার ধ্বংসের মুখে? চীনের এক স্কুল পালানো কিশোরের হাত ধরে গড়ে ওঠা কোনো গোপন ব্র্যান্ড এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ববাজার। কি তাদের সেই বিশ্বজয়ের মহাপরিকল্পনা? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দি সিজং নামের এক তরুণ নিজের আত্মীয়ের কারখানায় তৈরি 600 জোড়া জুতা বিক্রি করতে বেইজিংয়ে পৌঁছান। সেই আয়ের টাকা জমিয়ে 1991 সালে তিনি প্রতিষ্ঠা করেন এন্টা নামক একটি ছোট জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। পরবর্তীতে চীনের জিংজিয়াং জেলাটি বিশ্বের জুতার রাজধানী হিসেবে গড়ে উঠলেও নাইকি ও এডিডাসের মতো বড় বড় ব্র্যান্ডগুলো সেখানে উৎপাদন শুরু করে। তাদের জন্য জুতা তৈরি করতে করতেই ব্যবসা পরিচালনার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করে এন্টা, যা তাদের সাবকন্ট্রাক্টর থেকে একটি স্বাধীন ও শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হতে সাহায্য করে। শত কোটি ডলারের বাজারে নাইকি এবং এডিডাসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এন্টা এখন বিশ্বজয়ের এক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। চীনের মাটিতে 10,000 এবং পুরো বিশ্বে 12,000-এর বেশি আউটলেট নিয়ে এই ব্র্যান্ডটি এখন এক গ্লোবাল স্পোর্টস ওয়ার সাম্রাজ্য। এন্টার এই বৈশ্বিক আগ্রাসনের মূল কৌশলগুলো হলো: প্রথমত, মাল্টি ব্র্যান্ড কৌশল। পশ্চিমা বাজারে মেড ইন চাইনা পণ্য নিয়ে ক্রেতাদের সংশয় কাটাতে এন্টা ইতালিয়ান ব্র্যান্ড ফিলার চীনা অধিকার কেনে। এরপর 2019 সালে ফিনিশ ক্রীড়া ব্র্যান্ডের আমের স্পোর্টস কিনে নিয়ে আর্কিটেরিক্স, সালোমন এবং উইলসন কোম্পানির নিয়ন্ত্রণ নেয়। সম্প্রতি তারা জার্মান ব্র্যান্ডের পুমার 29% শেয়ারও কিনে নিয়েছে। দ্বিতীয়ত, আমেরিকার বাজারে প্রবেশ। 2026 সালের ফেব্রুয়ারিতে এন্টা লস অ্যাঞ্জেলস এর বেভারলি হিলসে তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে। মার্কিন শুল্ক নীতি চ্যালেঞ্জের মুখেই এই প্রবেশ চীনের শক্তিশালী সাপ্লাই চেইনের এক বড় প্রদর্শন। তৃতীয়ত, তারকা পৃষ্ঠপোষকতা। বৈশ্বিক পরিচিতি বাড়াতে অ্যাথলেট আইলিন গু এবং বাস্কেটবল তারকা ক্লো থমসন ও কাইরি আরভিং এর মতো বিশ্বসেরাদের নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে তারা। প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর মুখোমুখি একটি চীনা ব্র্যান্ডের দাঁড়ানোর খবরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সাধারণ মানুষের বড় অংশ এই সাশ্রয়ী ও উদ্ভাবনী বিকল্পকে স্বাগত জানালেও পশ্চিমা বাজারে কিছুটা ধারণাগত চ্যালেঞ্জ ও রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই চীনা পণ্যকে সস্তা বা নকল হিসেবে দেখার মানসিকতা থেকে বের হতে পারছেন না। বিশেষ করে মার্কিন স্কেয়ার আইলিন গো আমেরিকার পরিবর্তে চীনের হয়ে খেলার এবং এন্টার প্রচারণার সিদ্ধান্ত নেওয়ায় পশ্চিমা নেটিজেনদের মাঝে তীব্র বিতর্ক শুরু হয়। তবে বৈশ্বিক মন্দার এই সময়ে গুণগত মান ও কম খরচের কারণে সাধারণ ক্রেতাদের মাঝে এন্টার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এন্টার এই অবিশ্বাস্য উত্থান চীনের সামগ্রিক উৎপাদন ব্যবস্থার সক্ষমতার প্রতীক। এর গভীর বিশ্লেষণ করলে কয়েকটি দিক স্পষ্ট হয়। প্রথম দিক, সাপ্লাই চেইনের শ্রেষ্ঠত্ব। চীনের উৎপাদন হাবগুলোতে জুতার ফিতা, সোল ও লজিস্টিক্স প্রতিষ্ঠানগুলো একই সাথে কাজ করায় এন্টা অনেক দ্রুত নতুন ডিজাইনের জুতা বাজারে আনতে পারে। কারখানায় রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের ফলে তাদের উৎপাদন খরচও অনেক কম। দ্বিতীয় দিক হচ্ছে প্রতিদ্বন্দ্বী সংকট। এন্টার এই উত্থান এমন এক সময় ঘটেছে যখন নাইকি ও এডিডাস বিশ্ববাজারে বিক্রির ঘাটতি ও চাহিদার মন্দায় ভুগছে। প্রতিদ্বন্দ্বীদের এই দুর্বলতার পূর্ণ সুযোগ নিচ্ছে এন্টা। তৃতীয় দিক হলো অর্থনৈতিক রূপান্তর। একসময় ব্যাটারি নির্মাতা বিওয়াইডি যেমন আজ টেসলাকে টেক্কা দিচ্ছে, ঠিক তেমনি সাবকন্ট্রাক্টর থেকে এন্টা আজ বিশ্বের শীর্ষ ক্রীড়া সামগ্রী বিপণনকারী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। ভূ রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এন্টা তাদের উদ্ভাবন আর ব্র্যান্ডের মূল্য দিয়ে বিশ্বজয় করতে প্রস্তুত। এন্টা কি পারবে নাইকি ও এডিডাসের বছরের পর বছর ধরে চলা একছত্র আধিপত্য পুরোপুরি ভেঙে দিতে, নাকি পশ্চিমা বাজারের তীব্র প্রতিযোগিতা আর শুল্কের বেড়াজালে থমকে যাবে এই চীনা জায়ান্টের যাত্রা? আপনার কি মনে হয় নাইকি এডিডাসকে হটিয়ে এন্টা কি পারবে বিশ্ববাজার দখল করতে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এই রকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।